চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও ও একটা নতুন রেসিপির সাথে। আজকের আমার রেসিপি পেটাই পরোটা। ভেতর থেকে তুলতুলে এবং বাইরের থেকে ক্রিস্পি এই পরোটা যদি রবিবার সকালে না পায় তাহলে রবিবারই বৃথা। তো চলুন দেখিনি কি করে বানাতে হবে। এটা বানানোর জন্য আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ তেল এবং দিয়েছি পরিমাণ মতো নুন এবং বেকিং সোডা। পুরোটাকে ভালোভাবে একসাথে মিক্স করে নিতে হবে। এই যে হাতে করে টিপলে দলা পাকিয়ে যাচ্ছে এরকম অবস্থা আনতে হবে। দু হাতে তালুর সাহায্যে এভাবে মাখালে পরোটাটা ভালো ক্রিস্পি হবে। এরপর একটু বেশি জল দিয়ে এটাকে ধীরে ধীরে মাখাতে হবে। নর্মাল রুটি বা পরোটার মতো না, এই পরোটার মাখানোটা হবে একদম তুলতুলে, মানে যেন জল লেগে থাকে এমন। পুরোটাই দেখতে পাবেন কীভাবে আমি মাখিয়েছি, একটু একটু করে জল দিয়ে একদম যখন জল তুলতুলে হয়ে যাবে সেই অবস্থায় আমাদেরকে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এমন হয়ে গেছে যে হাতে পুরো লেগে যাচ্ছে। এইভাবেই রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আবার এটাকে 5 মিনিটের মতো এইভাবে ঠেসে নিতে হবে। এবার হাতে একটু তেল নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করবেন, দেখবেন হাতে একটুও লেগে নেই এবং ময়দাটা ধীরে ধীরে টানতে লাগছে। এইভাবে 5 মিনিট থাসার পর আবার এটাকে ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে দিতে হবে। আধ ঘন্টার রেস্টের পর আবার আমি নিয়ে চলে এসেছি। এরপর আবার 5 মিনিট ঠেসে নিতে হবে এবং গোল গোল করে প্রতিটা বলে ভাগ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা স্ট্রেচেবল হয়েছে। এরপর এটাকে ময়দার সাহায্যে বা তেলের সাহায্যে বেলে নিতে হবে। তেল দিয়ে বেললে ভালো হয়, কিন্তু আনস্কিলড লোক আমি, সেই জন্য একটু ময়দা দিয়ে বেলে নিয়েছি। এটাকে যতটা সম্ভব পারা যায় বড় করে বেলতে হবে। শেপটা এখানে কোনো ফ্যাক্টর না, যে ম্যাপ করবেন সেরকমই করতে পারেন, কারণ এরপরেও আবার প্রসেসিং হবে। এরপর বড় করে বেলে ওপর থেকে তেল এবং ডাস্ট ময়দা ছড়িয়ে দিয়ে গোল গোল করে রোল করে একটা একটা করে পরে নিতে হবে পুরোটা। দোকানে যেখানে পাওয়া যায় সেখানে ওদের বড় বা চাটু থাকে, সেই জন্য ওরা বড় শেপের করে। আপনারা আপনার বাড়িতে যেরকম সাইজে আছে সেই শেপের করবেন, খেতে একই লাগবে। এরপর সেইগুলোকে আবার একবার করে পাতলা করে বেলে নিতে হবে, তাহলে দেখবেন প্রতিটা লেয়ার বসে যাচ্ছে। যতটা সম্ভব পাতলা করে বেলে নেবেন এবং এখানেও কোনো শেপ নিয়ে মাথা ব্যথা নেই, যেরকম পারেন সেরকম বেলুন। অন্যদিকে আমি তওয়াটা বসিয়ে দিয়েছি এবং লো টু মিডিয়াম হিটে রেখে ওপর থেকে এটা দিয়ে দিয়েছি। কোনোভাবে প্রথমে তেল বা কিছু দেবেন না। একটু এদিক ওদিক যখন হালকা সেঁকা হয়ে যাবে সেই সময় 1 চামচ করে তেল এদিক এবং আরেক চামচ তেল অন্যদিকে দিয়ে লো মিডিয়াম আঁচেই ভালো করে সেঁকে নিতে হবে। একটা পরোটা করতে প্রায় 2 থেকে 3 মিনিট লেগেছে। যখন দেখবেন ওপরটা একটু ফুলকো ফুলকো হয়ে গেছে এবং গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, সেই সময় এটাকে নিয়ে আমাদের পিটিয়ে নিতে হবে। আর একটাও আপনারা দেখে নিন কীভাবে ভাজছি। এবার আসছে ফাইনাল স্টেজ। এটাকে নিয়ে গরম অবস্থাতেই 2 হাতের মাধ্যমে ভালোভাবে পিটিয়ে নিতে হবে, যত রাগ সব বার করে দিতে হবে।
এভাবে করলেই দেখবেন রেডি হয়ে যাবে আপনার পেটাই পরোটা, বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে নরম তুলতুলে। কি শুধু দেখলে হবে নাকি, এই রবিবার বানানো চাই কিন্তু, এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।